কুরবানি তো আমরা করি। যারা মাজারে আছে তারাও কুরবানি করে, যারা শিরকের মধ্যে ডুবিয়ে আছে তারাও কুরবানি কিনবে, যারা সালাত পড়ে না তারাও কুরবানি কিনবে, যারা ইসলামের 5 পয়সা দাম দেয় না তারাও কুরবানি কিনবে বা দিবে, যারা যাকাত ওসর নিয়মিত দেয় না তারাও তো কুরবানি করে। এই আয়াত পড়ুন, পরের বাক্যে আল্লাহ বলছেন ফালাহু আসলিমু, তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর যত নিয়ম কানুন আইন বিধি বিধান ফারায়েজ সুনান যত আল্লাহর বিধি বিধান আছে সব বিধানের কাছে তোমরা চূড়ান্ত স্যালেন্ডার ঘোষণা করো, সব বিধানকে তোমরা কাঁধ পেতে মেনে নাও। পরের বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ শুনুন, অবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা এগুলোকে মেনে চলে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যারা মুখবিতিন, যারা বিনয়ী, যারা আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণের মাধ্যমে বিনয়ী হয়েছে, আল্লাহর নবী আল্লাহ বলছেন মুহাম্মদ আপনি ওদেরকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে কাদেরকে সুসংবাদ দিতে বললেন? যারা মুখবিতিন। এবার আসুন মুখবিতিন কাদেরকে বলা হয়? মুখবিতিনের বৈশিষ্ট্য আল্লাহ এখানে 4টি বৈশিষ্ট্য বলেছেন। মহান আল্লাহ বলেন মুখবিতিন হলো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির করা হয় মানে আল্লাহর বিধান বলা হয়, আল্লাহর বিধান তাদের সামনে বয়ান করা হয়, আলোচনা করা হয়, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদের সামনে আয়াত পাঠ করা হয়, যাদের সামনে কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সাহাবা কেরাম বললেন যে মা হিয়া ফিল উযহিয়া, এই কুরবানিতে আমাদের কি রয়েছে, এটা কি? আল্লাহ রাসূল বলছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এতে আমাদের কি আছে? তো বিকুল্লি শাআরাতিন হাসানাতুন ওয়া আশারুহা ওয়া আজলাফুহা ইত্যাদি লম্বা হাদিস। তিরমিজি যদিও হাদিসটি পুরোটা জয়ীফ, তবে আর্থিকভাবে প্রথম অংশ হাদিসের প্রথম বাক্যটা যে সুন্নাতা আবিকুম, এই অংশটা সহিহ। কুরবানি উযহিয়া এর ফজিলতে যতগুলো হাদিস আসছে সবগুলোর সনদে ত্রুটি আছে। আর জিলহজ মাস আসলেই কুরবানি বিষয়ে বক্তব্য, ইব্রাহিম সাল্লামের জীবনী আলোচনা, সংগ্রামী চেতনা, ইব্রাহিম সাল্লামের সার্বিক জীবনে যা ছিল এগুলো প্রতিটি মুসলিম মুমিনের জন্য জীবনের সর্বাঙ্গীন প্রতিটি মুহূর্তে মান্য করা জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তার যোগ্য সন্তান আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুইজনের জীবনে যত পরীক্ষা নেমে এসেছিল, মূলত আমরা বলেই নেই একটু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন এবং মুহাম্মদুর রাসূল সাল্লামকে আল্লাহ যত পরীক্ষা করেছেন, বাপ বেটাকে, এত পরীক্ষা আল্লাহ কোন নবী রাসূলের নেননি। এই কথাইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থে প্রায় সূরাতে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছেন। আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, সূরা মায়দা, সূরা হজ, সূরা আনআম, এই কয়টি আয়াতে কয়টি সূরাতে এই বিষয়গুলো বেশি আসছে। আল্লাহ বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত,
হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, মুহাম্মদ আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। দেখেন না, আল্লাহর বাচনভঙ্গি দেখেন, আপনি স্মরণ করে দেখেন সেই সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব অনেকগুলো পরীক্ষা করেছিলেন, বিকালিমাত অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা লাভ করেছেন, বিজয় লাভ করেছেন, সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেভাবে বললেন, তার মানে মনে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় ছিলেন। তার মানে এই আয়াতটা নাজিল হওয়ার মাধ্যমে কাফের মুশরিক বেঈমানরা ওরা জানুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর নিজস্ব কোনো বক্তব্য নয়। এখানে তাওহীদ এই আয়াতের মধ্যে রয়েছে, যে রিসালতের সাক্ষ্য, রিসালতের একটা অংশ এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ লুকিয়ে রেখেছেন, যে ওরা জানুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব কোনো বক্তব্য নয়। মুহাম্মদ সাল্লাম সেই সময় ছিলেন না, ইতিহাস তো ঠিক, তার অতে কথাগুলো আছে, অন্য অন্য আসমানি কিতাবে এই কথাগুলো তো ছিল, ইব্রাহিম সাল্লামের অনেক পরীক্ষা ছিল, এটা তো সত্য। ইব্রাহিম সাল্লাম যখন তার সেই বাবেল শহরে থাকা অবস্থায় 60টি পরীক্ষা অন্যতম, এই সব পরীক্ষায় উন্নীত হলেন। বিশেষ করে মূর্তি পূজারীদের বিরুদ্ধাচরণ, মূর্তি পূজারী যত নেতা ছিল সকলের সাথে তর্ক যুদ্ধে তিনি বিজয় লাভ করলেন। তারকা পূজারীদের বিরুদ্ধে তর্ক যুদ্ধে লিপ্ত হয়ে বিজয় লাভ করলেন, তারা সব পরাজিত হয়ে গেল। কেন্দ্রীয় মন্দিরে ঢুকে সবকে ভেঙে খান খান করে দিলেন, তিনি বিজয় লাভ করলেন। ইতিহাস সকলের জানা। বাবা একমাত্র আদরের সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা হলেন বর্তমান সরকারের ধর্মমন্ত্রী, অনেক বড় পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব। বাবার ঘর থেকে বহিষ্কার আদেশ প্রাপ্তি, ঘর থেকে বহিষ্কার হলেন। বাবা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার বিশাল পরীক্ষা, একা একই দাওয়াতে ময়দানে দাওয়াত চালিয়ে যাচ্ছেন। দাওয়াত গ্রহণ করলেন ভাতিজা লূত আলাইহিস সালাম এবং কেবলমাত্র তার স্ত্রী সারা আলাইহিস সালাম। সারা এবং ভাতিজা লূত আলাইহিস সালাম সারা পৃথিবীতে কেউ তার দাওয়াত গ্রহণ করেনি। সাথে আছেন সারা, আর লূত আলাইহিস সালাম আছেন অনেক দূরে, ভাতিজা। সবাই দাওয়াত, সামাজিক তীব্র বিরোধিতা সত্ত্বেও একাকী দাওয়াতি ময়দানে টিকিয়ে থাকার মতো অগ্নি পরীক্ষায় তিনি সফলতা লাভ করলেন। পরিশেষে সর্বশেষ পরীক্ষা, ইব্রাহিমকে আর দুনিয়াতে রাখা যাবে না, সিদ্ধান্ত হলো। আজ ফেরাউনের রাজ দরবারে, ফেরাউনের পার্লামেন্টে সিদ্ধান্ত হলো, আজর শোনো, তুমি তোমার সন্তানকে বারণ করতে না পারো তাহলে বলো, তোমার সন্তানের ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট। ঘোষণা হয়ে গেল যে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারা হবে তোমার সন্তানকে। বাবা আজর প্রথম সমর্থন জানিয়েছিল, ঠিক আছে, কোনো আপত্তি নেই আমার। বলেন তো, বাবা আজরের কি মানে সন্তান হিসেবে ইব্রাহিম সাল্লামের প্রতি মহব্বত ছিল না? মানবীয় যে মহব্বত এটা ছিল, কিন্তু এরকমভাবে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার ব্যাপারে বাবা একমত হলো কেন? কিসের কারণে? ক্ষমতার কারণে। যদি একমত না হয় মন্ত্রিত্ব যাবে, যদি একমত না হয় ক্ষমতা চলে যাবে, যদি একমত না হয় ফেরাউনের সাথে, তাহলে তো নমরুদের সাথে একমত না হয় তাহলে চেয়ার চলে যাবে, সম্পদ চলে যাবে। এখানে অনেক জড়িয়ে আছে। আজও তাই, বর্তমানেও তাই, আপনার দেশেও তাই। নেতারা সব বোঝে এটা শিরক,
এটা করে ঠিক না, এটা করলে শিরক হচ্ছে, আল্লাহ নারাজ হচ্ছেন, এটা চলবে না। তারপরে কেন করছেন? ক্ষমতা চলে যাবে, নেতৃত্ব চলে যাবে, রাজত্ব চলে যাবে। এক ঠিক সেম ঘটনা বর্তমানেও চলছে। আপনি এখানে প্রতিবাদ করছেন না কেন? আমরা এটা প্রতিবাদ করছেন না কেন? আলোচনা বক্তব্য বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হলো। আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আগুনে নিক্ষিপ্ত হচ্ছেন তিনি, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আমিন তার নিকটে আসছেন, এসে বলছেন, ইব্রাহিম, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? জিবরাইল, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? এই মুহূর্তে আগুনে নিক্ষেপ করা হবে এখন। তখন ইব্রাহিম সালাম বলছেন, হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কি বলেন আপনি? আপনার সিদ্ধান্ত আমার কাছে, আপনার সহযোগিতার আমার কাছে 5 পয়সা দাম নেই। আপনার সহযোগিতার আমি 5 পয়সা মূল্যায়ন দিই না। জিবরাইল আমিনের মতো ক্ষমতাধর পাওয়ারফুল একজন ফেরেশতা, 7 জমিন 7 আসমান যদি এক পাখা ঝাপটা দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা তার আছে জিবরাইল আমিনের। 600 ডানা যার, এক ডানার ঝাপটা পৃথিবী সহ্য করতে পারবে না, এরকম ক্ষমতাধর পাওয়ারফুল ফেরেশতা এসে বলছেন, ইব্রাহিম, আমি কি আপনার কিছু করতে পারি, সহযোগিতা করতে পারি? অসম্ভব, দরকার নেই। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। ঠিক একই বক্তব্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফের মাঠে গেলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মালাকুল জিবাল এসে বললেন, যখন রক্তাক্ত হয়ে গেল, পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে, শরীরের রক্ত ঝরে 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 জুতা আর রক্ত জয়েন্ট লেগে গেছে পায়ের সাথে। ঠিক কঠিন মুমূর্ষু অবস্থা ইহুদির বাগানে বসে জায়েদ বিন হারেসাকে নিয়ে তিনি বসে আছেন। তখন মালাকুল জিবাল আসছেন। মালাকুল জিবাল এসে বলছেন, মুহাম্মদ, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? বলেন, একটু অনুমোদন, সবাইকে ধ্বংস করে দেব, পাথরে চাপায় পিষে দেব ওদেরকে, আপনি একটু বলেন। বক্তব্য সেদিকে নয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন উহুদের মাঠে রক্তাক্ত হয়ে গেলেন, দাঁত ভেঙে গেল, রক্তাক্ত হয়ে গেলেন, কঠিন মারাত্মক ইতিহাস। উহুদের মাঠে এক শ্রেণীর মুজাহিদরা মেইন ফটক ছেড়ে দিয়ে ভিতরে ঢুকে গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। ওই সুযোগে শত্রুরা ঢুকে এলোপাতারি মারপিট শুরু করলেন সাহাবীদের ওপরে এবং মুহাম্মদ সাল্লামকে ঘেরাও করে ফেলল মুশরিকরা। কয়েকজন সাহাবী, 4-5 জন সাহাবী নিজেদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করলেন। সেই সময়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী আল্লাহর নবীকে সেভ করার জন্য নিজেকে মানব ঢাল হিসেবে ব্যবহার করলেন। ওই সময় আল্লাহ রাসূল বলছিলেন, হাসবুনাল্লাহ। বাপ যেভাবে একটা বাক্য উচ্চারণ করেছিলেন, বেটাও সেদিন আজকে উহুদের মাঠে ওই একই কথা বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হুবহু মিল আছে। বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন, সেখানে দীর্ঘদিন অতিবাহিত করেন, দাওয়াতি কাজ করেন, 7টা পরীক্ষা সেখানে চলে গেল। 7টি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। উত্তীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ বলছেন, ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে সারা পৃথিবীর নেতৃত্ব দিলাম। ইব্রাহিম, আমি তোমাকে সারা জগৎবাসীর নেতা বানায় দিতে চাই। বা অর্থ এরকম, আমি তোমাকে সারা পৃথিবীর নেতা বানিয়ে দিলাম। কালা অমিন যুররিয়াতি। ইব্রাহিম সাল্লাম বল, আল্লাহ, আমান জমিন যুররিয়াতি, আমার সন্তানাদিও কি? আমাকে তো আপনি নেতা বানিয়ে দিলেন, তো অমিন যুররিয়াতি,
আমার সন্তানাদিও কি আমার সন্তানাদিও কি এরকম হবে? আল্লাহ জবাব দিচ্ছেন, ক্বালা লা ইয়ানালু আহদি আয-যালিমিন। শুনে রাখো ইব্রাহিম, আমার এই ওয়াদা তোমার পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, তবে জালেমদের জন্য নয়। যারা জালেম, তোমার পরবর্তী জেনারেশন যারা জালেম আসবে তাদের জন্য আমার এই ওয়াদা বহাল থাকবে না। আল্লাহ কত চমৎকার জবাব দিলেন। হ্যাঁ ঠিক আছে, তোমার বেটায় নবী হবে, তারপরে নবী হবে, তোমার বংশে দুইজন সারা এবং হাজেরার বংশে সব নবী রসুল ছড়িয়ে আছে। সারা আলাইহিস সালামের বংশে সেই ইসহাক, ইয়াকুব, মুসা, ঈসা, কত নবী, দাউদ, সুলাইমান, কত নবী এবং রসুল। এরপরে হাজেরার গর্ভে, ইসমাইল সাল্লামের গর্ভে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। তাহলে এর মধ্য থেকে যারা অবাধ্য হয়েছে, জালেম যারা, তারা কিন্তু এই দায়িত্ব পাবে না, তাদেরকে আমি এই দায়িত্ব দিব না, তারা আউট। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচন করেছেন আদম আলাইহিস সালামকে, নূহ আলাইহিস সালামকে, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম সাল্লামের বংশধর যত আছে সব বংশধরদেরকে, ওয়া আলা ইমরান, ইমরানের বংশধরদেরকে আল্লাহ জগৎবাসীদের উপরে আল্লাহ নেতৃত্ব হিসেবে নির্বাচন করেছেন। যুররিয়াতাম বাদুহা মিন বাদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইব্রাহিম সাল্লামের সব জেনারেশনরা, ইমরানের জেনারেশনরা সব একে অপরে বংশজাত, একে অপরে বংশজাত, নেটের মতো, জালের মতো একে অপরে বংশজাত। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী বলে তো শেষ করা যাবে না খুতবার মেম্বারে। ইব্রাহিম সাল্লামের বাবেল শহর থেকে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে হিজরত করে চলে গেলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, ঠিক একইভাবে, একই নিয়মে, একই কারণে ইব্রাহিম সাল্লাম বাবেল থেকে হিজরত করে কিনানে গেলেন। কিনানে গিয়ে অনেক পরীক্ষা, অভাব, অনটন, দুর্ভিক্ষ, আর দিন যায় না, পেটে আহার যায় না, কত দুর্ভিক্ষ। চলে গেলেন মিশরে, স্ত্রীকে নিয়ে মিশরে যাচ্ছেন, পথে রওনা হলেন। মাঝ পথে কি পরীক্ষা হয়ে গেল। সহিহ বুখারী মুসলিমের হাদিস, লম্বা হাদিস। হাদিসটি ফুললি অনুবাদ করলে অনেক প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। সেখানে কি ঘটলো আংশিক না বললে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে এনে যাচ্ছেন, যেতে 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 একটা জালেম বাদশার খপ্পরে পড়লেন। সেখানে জালেম বাদশাহ তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেল, সৈন্যবাহিনীকে দিয়ে অপহরণ করে নিয়ে গেল, অপহরণ করে নিয়ে চলে গেল। যখনই অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, এখানে অনেক কথা আছে, ইব্রাহিম সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন। বিপদে কোথায় দাঁড়াতে হবে? সালাতে দাঁড়াতে হবে। বিপদে কোথায় দাঁড়াতে হবে? সালাতে দাঁড়াতে হবে। সালাতে দাঁড়িয়ে গেলেন, বাস চলে গেলেন সেখানে। সারাকে অপহরণ করার জন্য বাদশাহ হাত বাড়িয়ে দিচ্ছে, এই থামো, 2 রাকাত সালাত হবে, এই থামো, 2 রাকাত সালাত হবে। সাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন, দোয়া করে আল্লাহ ইন কুনতু আমানতু বিরাসূলি ওয়া আহসানতু ফারজি। আল্লাহ, যদি আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি, আল্লাহ আমি আমার লজ্জাস্থানকে যদি হেফাজত করে থাকি, তাহলে এই জালেমটাকে আজকে আমার ওপর চড়াও করে দিও না, আমার ওপর বিজয়ী করে দিও না, একে ধ্বংস করে দাও। বদদোয়া করলেন, সালাতে বদদোয়া করলেন। বাস ধ্বংস হয়ে গেল, গ্যাংরাতে লাগলো, প্যারালাইসিস হয়ে গেল, হাত পা মাটিতে পড়ে লুটিয়ে পড়ে গ্যাংরাতে লাগলো। আবার যখন সারা দেখছেন এ যদি এখন মারা যায়,
তাহলে আমার স্বামী হবে 1 নম্বর আসামি, আমি হব 2 নম্বর আসামি, বা আমি হব 1 নম্বর আসামি, হত্যাকারী আসামি হব, আমি মার্ডার কেস খাবো। অতএব আল্লাহ তুমি একে ভালো করে দাও। বাস ভালো করে দিলেন, আবার পুনরায় অন্যায়ের পুনরাবৃত্তি ঘটল। যাই হোক, এখানে ইতিহাস বলা জরুরি নয়। বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম এদিকে সালাতে দাঁড়িয়ে আছেন, সারা বিজয় বেশে সতীত্ব রক্ষা করে ইমানি 100% ইমানকে বহাল রেখে স্বামীর পাশে আসছেন। এদিকে ইব্রাহিম সাল্লাম সালাতে দণ্ডায়মান হয়ে আছেন। দণ্ডায়মান অবস্থায় তিনি জিজ্ঞাসা করলেন, সারা খবর কি? হাতের ইশারাতে বলেন, সারা খবর কি? সারা বলছেন, হ্যাঁ পরাজয় হয়ে গেছে। তখন সালাত শেষ করলেন। এতক্ষণ সালাত চলছিল, তখন সালাত শেষ করলেন। সম্মানিত বোন, আপনাকে বলছি, আপনি তো ঈদুল আজহায় গরু, খাসি ইত্যাদি কেনার জন্য আবার স্বামীকে বলেন যে এবারও একটু কুরবানিটা যেন ভালো হয়, এবার ঈদে মার্কেটটা কম হোক, কুরবানিটা ভালো হোক। এটা তো আপনি বলেন, কিন্তু আপনার আদর্শ কি আসলে সারার মতো হয়েছে? আপনার সতীত্ব রক্ষা করে চলেন আপনি? আপনার লজ্জা আছে? আপনার হায়া আছে? ঈদুল আজহা যখন চলে আসে আপনি গোস্ত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। আপনি কি হেজাব পরে মাঠে বের হন? ঈদের আনন্দ উৎসব পালন করার জন্য আপনার হেজাব কি ম্যানেজ করে আপনি চলেন? যাদের সাথে দেখা করা যাবে যাবে না এই শরীর পর্দা ম্যানেজ করে কি আপনি চলেন? যদি না চলেন, জেনে রাখবেন এই সুন্নাত, এই কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে তুলনা করাও বেয়াদবি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমে বলছেন, সূরা হজ খুলুন, আয়াত 34 থেকে 36। আল্লাহ বলছেন, অলিকুল্লি উম্মাতিন মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ একটা মানসাকান কুরবানি বিধান বিধিবদ্ধ করে দিয়েছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে চতুষ্পদ প্রাণীর উপরে আল্লাহর নাম স্মরণ করে তারা, যাতে করে বানি আদম চতুষ্পদ জন্তু যখন জবে করবে তখন আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহর তাকবীর ঘোষণা করবে, আল্লাহর উলুহিয়াত ঘোষণা করবে, আল্লাহকে রব হিসেবে ঘোষণা করবে, আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেবে। এই জন্য আমি আল্লাহ প্রত্যেক উম্মতের উপরে একটা কুরবানিকে বিধিবদ্ধ করে দিয়েছি, নীতি করে দিয়েছি। যেহেতু ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ যিনি তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এককভাবে ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফালাহু আসলিমু, অতএব আল্লাহর কাছে তোমরা চূড়ান্ত আত্মসমর্পণ করো। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে চূড়ান্ত আত্মসমর্পণ করো। তোমার নেতার সামনে আত্মসমর্পণ করিও না, তোমার লিডারকে আত্মসমর্পণ করিও না। লিডারে আনুগত্য করা যখন তুমি ফরজ মনে করছো, তখন তো আল্লাহর কাছে তোমার 5 পয়সা দাম নাই। তাহলে এই আয়াতের পরের অংশে আল্লাহ কি বলছেন, একটু মনোযোগী হন। আল্লাহ কি বলছেন এখানে? কুরবানি তো করবেন, চমৎকার একটি আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় প্রায় তাফসীর গ্রন্থে অনেক 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 বক্তব্য আসছে। কুরবানি তো আমরা করি, যারা মাজারে আছে তারাও কুরবানি করে, যারা শিরকের মধ্যে ডুবিয়ে আছে তারাও কুরবানি কিনবে, যারা সালাত পড়ে না তারাও কুরবানি কিনবে, যারা ইসলামের 5 পয়সা দাম দেয় না তারাও কুরবানি করে কিনবে বা দিবে, যারা যাকাত ওসর নিয়মিত দেয় না তারাও তো কুরবানি দেয়, কুরবানি করে। এই আয়াত পড়ুন, পরের বাক্যে আল্লাহ বলছেন ফালাহু আসলিমু, তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আল্লাহর যত নিয়ম কানুন, আইন, বিধি বিধান, ফারায়েজ, সুনান, যত আল্লাহর বিধি বিধান আছে সব বিধানের কাছে তোমরা চূড়ান্ত স্যালেন্ডার ঘোষণা করো,
সব বিধানকে তোমরা কাঁধ পেতে মেনে নাও। পরের বাক্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ শুনুন, অবাশশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা এগুলোকে মেনে চলে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। যারা মুখবিতিন, যারা বিনয়ী, যারা আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণের মাধ্যমে বিনয়ী হয়েছে, আল্লাহর নবী বলছে, আল্লাহ বলছেন মুহাম্মদ আপনি ওদেরকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীকে কাদেরকে সুসংবাদ দিতে বললেন? যারা মুখবিতিন। এবার আসুন, মুখবিতিন কাদেরকে বলা হয়? মুখবিতিনের বৈশিষ্ট্য আল্লাহ এখানে 4টি বৈশিষ্ট্য বলেছেন। মহান আল্লাহ বলেন মুখবিতিন হলো তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আল্লাহর জিকির করা হয়। আল্লাহর জিকির করা হয় মানে আল্লাহর বিধান বলা হয়, আল্লাহর বিধান তাদের সামনে বয়ান করা হয়, আলোচনা করা হয়, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদের সামনে আয়াত পাঠ করা হয়, যাদের সামনে কালামুল্লাহ তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। আপনার অন্তর কি কোরআন শুনলে কাঁপে? দিনী ভাই বোন, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার অন্তর কি কোরআন শুনলে কাঁপে? কোরআন পড়তে পারি না এই ব্যর্থতার গ্লানি কি আপনার দুঃখ লাগে? আমি কোরআন পড়তে শিখিনি, কোরআন পড়তে পারি না, এই ব্যর্থতা কি আপনার অন্তরে আঘাত দেয়? আপনাকে কষ্ট দেয়? এটা আমার ব্যর্থতা, আমি আজও কোরআন শিখতে পারলাম না, এটা কেমন কথা হলো? এটা এই লজ্জা ঢাকার জায়গা নেই। কি লজ্জায় আমি মুখ দেখাবো মানুষকে, আমি আজও কোরআন পড়তে পারি না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন কোরআন সুন্নাহর আলোচনা পেশ করা হয়, জান্নাত পাবার জন্য জাহান্নামের ভয়ে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর থরথর করে আল্লাহর ভয়ে কাঁপে। 2 ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, তারা যখন বিপদে পড়ে ধৈর্যের পরিচয় দেয়। তারা যখনই বিপদে পড়ে ধৈর্যশীল হয়। বিপদে কখন পড়বেন? আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি বিপদে পড়বেন এটাই ঠিক। আপনি মুমিন, আপনি মুসলিম, আপনার বিপদ আসবেই আসবে, এ কথাই সত্য। হালাল রুজি খাবেন, আপনি বিপদে পড়বেন নিশ্চিত। ব্যবসা করবেন, হালাল ব্যবসা করবেন, বিপদ হবেই হবে। চাকরি করবেন, বিপদ হবেই হবে। যে জায়গায় যেখান থেকে যেভাবে সর্বাঙ্গীন জীবনে হালাল পথে অটল থাকলে বিপদ আসবেই আসবে। আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এই বিপদে তারা ধৈর্যের পরিচয় দেবে, তাদের জন্য কুরবানি। 3 আল মুকিমিস সালাহ, 5 ওয়াক্ত সালাত যারা ঠিকমতো আদায় করবে, আল মুকিমিস সালাহ, সালাত ঠিকমতো আদায় করবে, যথাযথভাবে সালাত আদায় করবে। 4 ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যে রুজি রুটি দান করেছি তা থেকে ব্যয় করে, মানে যাকাত দেয়। সামর্থ্য থাকলে যাকাত দেয়, সামর্থ্য না থাকলে সাধ্য মতো দান করে। এই 4টি গুণ কি আমার মধ্যে আছে? কুরবানি তো সেরা আমারটাই। বলছিলাম ঈদুল আজহা আসে, আমাদের কুরবানি আলোচনা হয়, এ কথা ঠিক, এ কথার মধ্যে কোনো ভুল নেই, নির্ভেজাল একটা বিধান। এই বিধানের মধ্যে অনেক সামাজিকতা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনী গরিব অসহায় সব শ্রেণীর মুসলমানদের মিলন মেলার মাধ্যমে, খাবারের মাধ্যমে একটা সুন্দর বিধান বিধিবদ্ধ করে দিয়েছেন। এটা তো আজ থেকে শুরু হয়নি, এটা অনেক 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 আগে থেকে শুরু হয়েছে। চলেন সূরা মায়েদায় 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মহান আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদামা বিল হাক্কি ইদ কাররাবা কুরবানান
ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা। যেদিন আদম আলাইহিস সালাম নবী হলেন তার পরবর্তী সময় থেকেই কুরবানির নিয়ম ছিল। যেহেতু এ আয়াতে আল্লাহ বলছেন প্রত্যেক উম্মতের ওপর আল্লাহ বিধান কুরবানিকে বিধিবদ্ধ করে দিয়েছেন, এই বিধানটা সেই আদম আলাইহিস সালাম থেকে আছে, আজও থাকবে, কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। তবে প্রথম পটভূমি হলো আদম আলাইহিস সালাম, দ্বিতীয় পটভূমি হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আমাদের সুন্নাত। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, মুহাম্মদ শুনুন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হককে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার জাতিকে আদমের দুই ছেলের কাহিনী শোনান, তারা একটু বুঝবে আসলে ঘটনা কি, কুরবানি কাকে বলে। শিক্ষা দিচ্ছেন মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে, আপনার জনগণকে আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের হাবিল কাবিলের ঘটনা একটু পড়ে তেলাওয়াত করে শোনান, তাহলে বুঝবে। কি শুনবে? ইদ কররাবা কুরবানান, যখন তার দুই সন্তান কুরবানি পেশ করলেন আল্লাহর সামনে, কুরবানি পেশ করলেন, তখন তো নিয়ম ছিল যে আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে যার কুরবানি ভস্ম করে দেবে, পুড়িয়ে নিয়ে যাবে, সেটা বোঝা গেল কবুল হয়েছে। যার কুরবানি কবুল হয়নি, বোঝা যাবে যে আসমান থেকে আগুনও আসেনি, ওটা ওইরকম পড়ে আছে। হাবিল কাবিল দুই ভাই কুরবানি পেশ করলেন। হাবিল ভেড়া বা দুম্বা পেশ করলেন, কাবিল তো ওই যে গম বা শস্যেরই ব্যবসা বাণিজ্য করতেন, তিনিও গম পেশ করলেন বা শস্য পেশ করলেন। ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, অনেক লম্বা ঘটনা এখানে, অনেক ইতিহাস, অনেকই অপব্যাখ্যা, মিথ্যা কাহিনী ওখানে বলে থাকে, সব মিথ্যা। বলছিলাম ইদ কররাবা কুরবান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, দুইজনের একজনে কুরবানি আল্লাহর পক্ষ থেকে কবুল হয়ে গেল, অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হয়ে গেল। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেন না। যখনই কাবিলের কুরবানি ওখানে পড়ে থাকলো, গমের বস্তা যখন পড়ে আছে, তখন কাবিল তো বুঝলো যে আমার কুরবানি কবুল হয়নি, লজ্জা রাখবো কোথায়, সমাজের আমি মুখ দেখাবো কেমনে, এই লজ্জা আমি ঢাকবো কিভাবে, দেশবাসী সবাই জানবে যে কাবিলের কুরবানি কবুল হয়নি, হাবিলের কুরবানি কবুল হয়েছে, জাতকুল লজ্জা শরম আমি কিভাবে ঢাকবো। আত্মমর্যাদায় আঘাত হেনে গেল। সাথে সাথে বলছেন কাবিল হাবিল ছোট ভাইকে বলে, লাখ তোলার না, আমি তোকে অবশ্যই হত্যা করব, তোকে হত্যা করতে পারলে সব খতম শেষ। তখন নেতা তো আমি, সারা পৃথিবীর নেতা তো আমি, প্রতিপক্ষকে হাবিল, হাবিলকে দুনিয়াতে সরাতে পারলে সব আমি হব। আজও এই নিয়ম আছে কি না? যারা এইরকম নীতি রাখে নেতা নেত্রীরা, তারাও তো কুরবানি দেয়। দিন দুপুরে মানুষকে হত্যা করে যারা নেতৃত্ব করে, ক্ষমতাসীন হয়ে আছে বা থাকে, তারাও তো কুরবানি দেয়। তারা কাবিলের মতো, কাবিলের মতো এখনও অনেক আছে। তো কাবিল বলছে লাখ তুলার নাকা, তোকে আমি এখনই খতম করে দেব, হত্যা তো করেছে। এবারে হাবিল জবাব দিচ্ছেন, ভাইজান শোনেন, আপনি আমাকে হত্যা করবেন, আমার কিছু করার নেই। শুনে রাখেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, ভাই বড় ভাইজান, আপনি যদি আমাকে হত্যা করার জন্য আমার দিকে হাত বাড়িয়ে দেন, মা আনা বেবাসেতেন ইয়াদাইয়া ইলাইকা, আমি হাবিল বলছি, আমি কশ্চিনকালও আপনার দিকে হাত উঠাবো না হত্যা করার জন্য, মারার জন্য। আমি আপনাকে কখনো টাচ করব না। ভাইজান শুনে রাখেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বড় ভাই,
কুরবানি কবুল হওয়া না হওয়া বিষয়ে আমার কোনো হাত নাই। আল্লাহর কসম করে বলছি, আমার কোনো হাত নাই। আমার কুরবানি কবুল হয়েছে, আপনারটা হয়নি, এখানে আমার কোনো হাত নাই। শুনে রাখেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ পরহেজগার লোকদের কুরবানি আল্লাহ কবুল করেন। যারা মুত্তাকি, যারা পরহেজগার, আল্লাহ ভীতি যাদের মধ্যে আছে, যারা হালাল রুজি হালাল সম্পদ কুরবানি হিসেবে পেশ করে থাকে, তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। এখানে আমার কোনো হাত নাই ভাইজান। অনেক লম্বা ঘটনা, আয়াত তো এতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিহাসগুলো উম্মতে মুহাম্মাদিকে শোনাচ্ছেন কেন? পরহেজগার লোকদের ইবাদতি আল্লাহ কবুল করবেন, মুত্তাকি লোকদের কুরবানি আল্লাহ কবুল করবেন, যারা হালাল রুজিতে বিশ্বাসী তাদের কুরবানি আল্লাহ কবুল করবেন। হালাল রুজিতে বিশ্বাসী কারা? তাদের বৈশিষ্ট্য কি? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাহাইয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া। আল্লাহর নবী বলছেন, হে জনগণ, তোমরা আল্লাহকে লজ্জা করো, তোমরা আল্লাহকে শরম করো, আল্লাহকে লজ্জা করো। কাবিল তো জনগণকে লজ্জা করলো, আল্লাহকে লজ্জা করেনি। কাবিল কি আল্লাহকে লজ্জা করেছে না জনগণকে লজ্জা করেছে? কাবিল বলছে, এই চেহারায় মানুষকে দেখাবো কিভাবে, আমার কুরবানি কবুল হলো না, কি লজ্জা। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাসূল বলছেন, ইস্তাহিয়ু, সহিহ তিরমিজির হাদিস 2458 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, লজ্জা আল্লাহ কি করো। কুরবানি তো হয়েছে, কেনা হয়েছে, কবুল হলো কি হলো না আমরা তো এখন বুঝবো না। এখন তো আসমান থেকে আগুন আসবে না, আসবে তো কুরবানি কবুল হলো কি হলো না, এখন তো ওই লজ্জা শরমের বিষয় নাই। তো আল্লাহ বলছেন, ইস্তাহিয়ু মিনাল্লাহি হাক্কাল হায়া, এই জনগণ, তোমরা আল্লাহকেই লজ্জা করো, আল্লাহকে শরম করো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাস্তাহি মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা হাক্কাল হায়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী, আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহকে শরম করি। আল্লাহর নবী, আলহামদুলিল্লাহ আমরা তো আল্লাহকে লজ্জা করেই থাকি, আমরা তো আল্লাহকে শরম করেই থাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা যালিক, বিষয়টা এরকম নয়। তোমরা যেই বুঝ নিয়ে বলছো আল্লাহকে আমরা শরম করি, বিষয়টা এরকম নয়। বলি শোনো, তোমরা কি আল্লাহকে লজ্জা করো। আল্লাহ রাসূল বলছেন, মান আরাদা আয়াস্তাহি মান ইস্তাহা মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা আল্লাহকে লজ্জা করতে চায়, যারা আল্লাহকে শরম করতে চায়, আল্লাহকে যারা লজ্জা করতে চায়, আল্লাহ রাসূল বলছেন, ফালইয়াহফাদির রাসা ওয়া মা হাওয়া, সে যেন তার মাথাকে হেফাজত করে কুমতলব থেকে, সে যেন তার মাথাকে হেফাজত করে কুচিন্তা থেকে, সে যেন তার মাথাকে হেফাজত করে কুপরিকল্পনা করা থেকে, সে যেন মাথাকে হেফাজত করে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করা থেকে, সে যেন মাথাকে হেফাজত করে হারাম উপার্জন করা থেকে, যেন মাথাকে হেফাজত করে। 2, ওয়াল ইয়াহফাদিল বাতানা ওয়া মা ওয়া, আর পেটের ভিতরে যা আছে এবং পেটে যা ঢুকাবে এগুলো থেকে যেন পেটকে সে যেন হেফাজত করে, সে যেন পেটকে হেফাজত করে। পেটকে হেফাজত করলেই আল্লাহকে লজ্জা করা হবে, মাথাকে হেফাজত করলেই আল্লাহকে লজ্জা করা হবে। কাবিল সেদিন মাথা দিয়ে প্ল্যান করেছিল হাবিলকে হত্যা করার। আজও আপনার নেতা প্রতিপক্ষকে হত্যা করার প্ল্যান কোথা দিয়ে করে? মাথা দিয়ে করে। আপনার প্রতিবেশী আপনাকে হত্যা করার প্ল্যান কোথা থেকে করে? মাথা দিয়ে করে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হারাম রুজি রুটি ব্যবসা চাকরি যে যা করে
সব প্ল্যান পরিকল্পনা মাথা দিয়ে হয় এবং পেট সেটা গ্রহণ করে। পরে বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল ইয়াদকুরিল মাউতা ওয়াল বেলা, তোমরা মরণকে বেশি বেশি স্মরণ করো এবং মরণের পরবর্তী স্তর যেগুলো আছে মরণকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুর পর যেগুলো মানজিল আছে এই মানজিলগুলোকে তোমরা সবসময় স্মরণ করো, সবসময় মাথায় কাজ করো। আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে হবে, আমি এই 10 তলা বিল্ডিংয়ে একদিন থাকবো না, এই কুড়ে ঘরে আমি একদিন থাকবো না, আমাকে মরণ চলে আসবে। স্ত্রী, সন্তানাদি, পরিবার, আহালবর্গ, আমার সবচেয়ে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী যারা আছে সবকে ছেড়ে আমাকে অন্ধকার গহীন কবরে যেতে হবে। কবর রাত আমার প্রথম কেমন কাটবে, কবরের প্রথম রজনী আমার কেমন কাটবে, ওই চিন্তা সব সময় করো। এবং কবরের পরবর্তী মঞ্জিল যেগুলো আছে সেগুলো আমার কেমন কাটবে, পুলসি রাত আমার কেমন কাটবে, আমি জান্নাত পাবো কি না, আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কি না, কবরে আমার কি অবস্থা হবে, কবরের সব শাস্তি থেকে রক্ষা পাবো কি পাবো না, এই চিন্তা সব সময় যদি তুমি করো তাহলে বুঝতে হবে তুমি লজ্জাশীল। তুমি লজ্জা করলে তোমার লজ্জা আছে, শরম আছে। এগুলো যদি না করো তুমি লজ্জাহীন। বলেন তো 5 ওয়াক্ত সালাত যে পড়ে না ও লজ্জা আছে, ও শরম আছে, ও বেহায়া, ও নির্লজ্জ ব্যক্তি, ওর হায়া নেই, লজ্জা নেই, কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলিনি। যে যাকাত না দিয়ে সম্পদ বৃদ্ধি করছে বলেন তো লজ্জা আছে, ওর হায়া আছে? যেই মহিলা আল্লাহর দেওয়া বিধান, পর্দার বিধান লঙ্ঘন করে নগ্ন অর্ধনগ্ন অবস্থায় ঈদুল আজহাতেও ঘুরে বেড়াচ্ছে, গত ঈদুল ফিতরেও নগ্ন অর্ধনগ্ন হয়ে ঘুরে বেরিয়েছে, দুলো ভাইয়ের কোলের ওপরে বসে থাকে, বলেন তো এই মহিলার লজ্জা আছে? এই মহিলার বাবার লজ্জা আছে? এই মহিলার বাপ তো দায়ুস, জান্নাত তো হারাম। এই মহিলা তো লজ্জাশীল নয়। হিজাব ম্যানেজ যারা করে না তারা তো লজ্জাহীন। বলছিলাম হারাম বক্ষণ করে যে লজ্জা নাই তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলছেন, মান আরাদাল আখিরাতা, যারা আখিরাতের সফলতা লাভ করতে চায়, মান আরাদাল আখিরাতা, যারা আখিরাতের বিজয় লাভ করতে চায়, আল্লাহ রাসূল বলছেন তারাকা জিনাতা দুনিয়া, তারা যেন দুনিয়ার চাকচিক্যকে বর্জন করে চলে, তারা যেন দুনিয়ার চাকচিক্যকে পাশ কাটিয়ে এড়িয়ে চলে। আল্লাহ রাসূল বলছেন ফাদালিকাল ইস্তিহা, এটাই হলো আল্লাহকে লজ্জা করা, এটাই হচ্ছে আল্লাহকে লজ্জা করা। সম্মানিত দিনী ভাই বোন, আসন্ন ঈদুল আজহায় এই জিলহজ মাসের প্রথম দশকে যে ফজিলতগুলো আমরা শুনেছি গত জুমায়, বিভিন্ন জায়গায় শুনে থাকি, সেই শোনা এবং জানা বিষয়টি মান্য করার মধ্যেই কল্যাণ রয়েছে। যার মধ্যে যে ত্রুটিগুলো আছে সব ত্রুটিগুলো প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে আমরা চূড়ান্ত আত্মসমর্পণ করি। আল্লাহ যেন চূড়ান্ত আত্মসমর্পণ আল্লাহর সামনেই করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে তাওহীদের কথা বলেছেন, যে একত্ববাদের কথা বলেছেন, কুরবানির মধ্যে একত্ববাদ আছে, কুরবানির মধ্যেই তাওহীদ আছে। আপনি যখন পশু কুরবানি করবেন, যখন আপনি পশু কুরবানি করবেন তখন আপনি কি বলবেন? আল্লাহ তো এ আয়াতে বললেন, সূরা হজ্জের 34-36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে এই জন্য প্রাণী পশু দিয়েছি লিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহর তাকবীর ঘোষণা করতে পারো। তুকাব্বিরুল্লাহ অর্থ কি? তুকাব্বিরুল্লাহ অর্থ কি? আপনি ঈদুল আজহা যখন আসবে 9 জিলহজ তারিখে ফজর পর থেকে আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হাম। এই যে তাকবীর আপনি পড়ছেন, এই তাকবীরের মধ্যে কি আছে? এই তাকবীরের মধ্যে কি আছে?
এইটা আমাকে মান্য করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই ঈদুল আজহায় যদি কোনো আলেম, কোনো খতিব, কোনো ব্যক্তি যদি কুরবানি ফজিলতের বিষয়ে একটা হাদিসও না বলে, একটা বিধানও যদি না বলে, কুরবানি কোনো আলোচনাই যদি মসজিদে না হয়, তবুও কি গরুর হাট বন্ধ থাকবে? গরু ছাগলের হাট কি কমবে, ছোট হবে? হবে না। আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন এই কয়েকদিনের মধ্যে, তাওহিদ ভাই কুরবানি কিনেছেন? কুরবানি কিনেছেন? আপনাকে অনেকে বলেছে ভাই কুরবানি কি কিনেছেন। তার মানে সবার মুখে মুখে একটা সরব কুরবানি নিয়ে, বৈঠকখানায়, চা রেস্টুরেন্টে, চার দোকানে, মসজিদে, বাজারে, রাস্তায়, মাদ্রাসায়, সব জায়গায় এই কুরবানি নিয়ে একটা আলোচনা। কে কী ক্রয় করেছে, কার কয়টা ভাগ, কে কিভাবে দিচ্ছে, এই নিয়ে আলোচনা। আমি বললাম ভাই শোনো, তুমি কি আমাকে তোমার জীবনে জিজ্ঞেস করেছিলে তাওহিদ ভাই জাকাত দিয়েছেন কি না? তুমি কি আমাকে জিজ্ঞেস করেছিলে কোনো দিন ভাই জাকাত দেওয়ার নিসাব পরিমাণ সম্পদ আপনার আছে, থাকলে কি জাকাত দিয়েছেন? এই কথা তুমি জিজ্ঞেস করেছিলে কখনো? না ভাই করিনি। এটা বললে কেন? ধমক দিলাম সেদিন, গতকাল। তুমি আজ থেকে জিজ্ঞেস করবে সবাই, ভাই জাকাত দিয়েছেন আপনি? জাকাত দেওয়া তো নফল, তাই না? কুরবানি দেওয়া ফরজ। জাকাত নাই, সালাত নাই, কুরবানি নিয়ে ব্যস্ত। লজ্জা থাকলে হয়? ও 5 ওয়াক্ত সালাত নাই, বড় কুরবানি কিনেছে। ও লজ্জা থাকলে এটা করতো? বেহায়া কোথাকার, তোমার লজ্জা থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতের নাম করে গোশত খাবা কেন তুমি? আদম আলাইহিস সালামের রীতির মান্য করার মাধ্যমে তুমি গোশত খাও, লজ্জা করো না তোমার? আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ইব্রাহিম সাল্লামের সুন্নাতকে পালন করো, গোশত খাওয়ারটা তোমার লজ্জা হয় না? আজ থেকে সিদ্ধান্ত পরিবর্তন করো। সম্মানিত বোন, আপনাকে বলছি, যারা আসছেন আজকে বিনা হেজাবে আজ থেকে ঘর থেকে বের হবেন না। মসজিদে যেমন হেজাব পরে আসছেন, যখন বাজারে যাবেন এরকম সুন্দর হেজাব নিয়ে বাজারে যাবেন। বিনীত অনুরোধ করছি আপনার প্রতি, আল্লাহ আপনাকে সারার মতো সম্মান দেবেন, আল্লাহ আপনাকে ইসমাইলের মতো সম্মান দেবেন, আল্লাহ আপনাকে হাজারের মতো সম্মান দেবেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম সাল্লাম সারাটাই জীবন তিনি মূর্তি পূজার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুললেন, বাধার সম্মুখীন হয়েছেন। আপনিও ওই গতি নিয়ে চলেন, সংগ্রামী চেতনা বাস্তবায়ন করার জন্য আপনিও সেই গতি নিয়ে চলেন। আমরা সবাই সেই গতি নিয়ে চলবো। বাধা আসবে আসবে, সফলতা আমাদেরই হবে, এটাই ঠিক। সফলতা ইব্রাহিম সাল্লামের হয়েছিল, এটাই ঠিক। তবে সফলতার জায়গা দুনিয়াতে নয়, বিজয়ের জায়গা দুনিয়াতে নয়। বিজয়ের মাঠ হচ্ছে আখিরাতের মাঠ, বিজয়ের মাঠ হলো হাসরের মাঠ। যেদিন ইব্রাহিম সাল্লাম সাক্ষাৎ হবে বাবা আজরের সঙ্গে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজার, যেদিন কিয়ামতের মাঠে ইব্রাহিম সাল্লামের সঙ্গে বাবা আজরের সাক্ষাৎ হবে। ইব্রাহিম, সহিহ বুখারীর হাদিস, ইব্রাহিম সাল্লামের সাথে বাবা আজরের সাক্ষাৎ হবে। এলকা ইব্রাহিম আবাহু আজার, ইব্রাহিম সাল্লামের সাথে বাবা আজরের সাক্ষাৎ হবে। ওয়ালা ওয়াজি আজার কতারাতুন ওয়া গাবারাতুন, লম্বা হাদিস। আজরের চেহারা হবে বিভৎস, কালো, বিশ্রী, কুশ্রী, কাদা মাটি, নর্দমার ড্রেনের ময়লা দিয়ে পুরো চেহারাটা বিভৎস চেহারা। এই অবস্থায় সাক্ষাৎ হবে বাবার সঙ্গে, আজরের সঙ্গে। তখন আজর বলবে, আব্বু ইব্রাহিম, তুমি যদি আমাকে, ইব্রাহিম সাল্লাম বলবেন, আব্বু, আফসোস করে বলবেন, ইব্রাহিম সাল্লাম বলবেন, আব্বু তোমার যে চেহারা দেখছি আজকে, আমি কি তোমাকে আলাম আকুল্লাকা আল্লাহ তা আসেনি? আব্বু কত না বলেছি, বাবেল জীবনে, কেনানি জীবনে আমি তোমাকে বলেছি, আব্বু আল্লাহর নাফরমানি করো না, নাফরমানি ছেড়ে দাও, আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করো। কতবার বলেছি আব্বু, আজ আমার সামনে তোমার এই বিভৎস বিশ্রী কুশ্রী চেহারা, আমি লজ্জা পাচ্ছি আব্বু, কত না তোমাকে দাওয়াত দিয়েছি। তখন আজর বাবা বলছেন, ইব্রাহিম আলান, আজ থেকে তুমি আমাকে যা বলবে সব মানব। ইব্রাহিম আজ থেকে তুমি আমাকে যা বলবে, লা আসিকা আবাদান, আজ থেকে আমি তোমার নাফরমানি করব না, যা বলবে তাই মানব।
তখন ইব্রাহিম সাল্লাম বাবার মহব্বতে তিনি নিজের অগোচরেই তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ আল্লাহ ইয়া রব্বি, হে আমার রব, আমার বাবা আজকে আমার চোখের সামনে জাহান্নামে যাচ্ছে, এটা আমি কেমনে মেনে নেই? আল্লাহ তুমি আমার বাবাকে রক্ষা করো। ইন্নাকা ওয়া'আদতানি আল্লাহ তুখজিনি ইয়াওমা ইউবআতুন, আল্লাহ তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলে যে হাসরের মাঠে আমি ইব্রাহিম আমাকে অপমান করবে না, আর আমার বাবা আমার সামনে জাহান্নামে যাচ্ছে, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ তুমি আমাকে অপমান করো না, আমাকে রক্ষা করো। তখন আসমান থেকে আল্লাহ বলবেন, ইব্রাহিম জেনে রাখো, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে টোটালি হারাম করে দিয়েছি। হ্যাঁ ইব্রাহিম তাকাও, উনজুর ইলা রিজলাক, ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে দেখো, তাকাও। ফাইদা হুয়া বিজাইখিন মুতালাত্তিখিন, ইব্রাহিম সাল্লাম পায়ের দিকে তাকিয়ে দেখবেন একটা চার পাওয়া একটা জানোয়ার, বিশ্রী কুশ্রী বিভৎস একটা জানোয়ার, চার পায়ে একটা জানোয়ার পায়ের নিচে পড়ে আছে। সেটা হলো বাবা আজার, যেই বাবা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। সম্মানিত মুসলিমবৃন্দ, এখান থেকে কি শিখলাম? আজকে তৌহিদবাদী হওয়ার কারণে যত লোক, যত সমাজ, যত জাতি আপনার বিরুদ্ধাচরণ করবে, কিয়ামতের মাঠে তাদের অবস্থা হবে আজরের মতো। আর আমি যদি তৌহিদবাদী শতভাগ থেকে থাকি, আমরা ইব্রাহিম সাল্লামের অনুসারী হয়ে থাকলে আল্লাহ আমাদেরকে অবশ্যই ওইরকম বেশি হাসরের মাঠে অবশ্যই আনবেন, আশাবাদী ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের অতীত জীবনের সবকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আজ থেকে আমাদেরকে তোমাকে লজ্জা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর সব মানুষকে প্রত্যাখ্যান করে আল্লাহ আমরা যেন তোমাকেই লজ্জা করে বাকি জীবনে সব আমল করতে পারি, এমন তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিলহজ মাসের সব আমলগুলো যেন আমরা নিয়মিতভাবে পালন করতে পারি, এমন তৌফিক তুমি আমাদের, আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান। ইন্নাল হামদ।